প্রকৃতি আজ সেজেছে আপন মনে। প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে দেখতে একটি বাজারের উদ্দেশ্যে রওনা করলাম। বহু প্রাচীন কালে প্রতিষ্ঠা লাভ করে এই গ্রামীণ বাজার, যা আজ তুলে ধরব আপনাদের সামনে এই ভিডিওতে। গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এ সকল গ্রামীণ হাটগুলো। আকাশের ওই নীল রোশনি যেন স্বাগত জানাচ্ছে প্রকৃতিপ্রেমী মানুষদেরকে। ব্রহ্মপুত্র নদীর দুই ধারে ফুটে ওঠা কাশফুলগুলো যেন ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছে। নদীর দুই পাশে ফুটে ওঠা কাশফুলগুলো যেন ঝলমল করছে। এই প্রকৃতির প্রাণে চাহিলে শুধু বারবার মনে পড়ে আপনজনের কথা, ভালোবাসার মানুষের কথা। এ দুনয়ন শুধু খুঁজে বেড়াচ্ছে ভালোবাসার মানুষকে। এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে বারবার। বাজারে যাওয়ার পূর্বে প্রাকৃতিক এই সৌন্দর্য দেখার পাশাপাশি গ্রামীণ কিছু ঐতিহ্যের স্মৃতিচিহ্ন তুলে ধরতে চাই আপনাদের সামনে। বর্ষাকাল তার যৌবন হারিয়ে খরার মুখে নিমজ্জিত হচ্ছে। নদীনালা আর ছোট ডোবায় দেখা মিলছে দেশীয় মাছের। কেউ মাছ ধরছে বড়শি দিয়ে, কেউ আবার ধর্মজাল দিয়ে। গ্রামীণ এই দৃশ্যগুলো শৈশবের কথা স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। বর্ষার মৌসুমেই এরকম গ্রাম এলাকায় প্রচুর পরিমাণে দেশীয় মাছের দেখা যায়। তাই কেউ খেওয়া জালে, কেউ বা ধর্ম জালে, কেউ বা বড়শি দিয়ে মাছ ধরে। গ্রামের এই সৌন্দর্য সত্যি মনোমুগ্ধ করে একটি বিষয়। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এরকম গ্রামীণ হাট বাজারের বিকল্প নেই। চরাঞ্চলের মানুষদের নির্ভরতার একটি স্থান এরকম গ্রামীণ হাট বাজার। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করে নিয়ে আসে গ্রামীণ হাটে। বাবাগুলো কি শাক? কলমি শাক। এগুলো কি চর থেকে উঠে আনছো নাকি? চরের এগুলা? বাসা কি চরে? চরাঞ্চলের মানুষ সাধারণত অত্যাধিক পরিশ্রমী হয়ে থাকে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রতিদিন জীবনের সাথে সংগ্রাম করে টিকে আছে এ সকল চরাঞ্চলগুলোতে। এই বাজারে শাকসবজির দাম কেমন, কম না বেশি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হয় বেশি হয়। বেশি হয় মনে হয়। আগে মনে 10 টাকা, এখন মনে করেন 20 টাকা মোড়া। এগুলো কত করে নিলেন? 5 টাকা মোটা করে নিলেন? 5 টাকা মোড়া নিলাম, 3 মোড়া 15 টাকা। চরাঞ্চলের এমন অনেক শাকসবজি আছে যা আপনা আপনি হয়ে থাকে। কলমি শাক, বতুয়া শাক, এ সকল শাক চরাঞ্চলে আপনা আপনি জন্মায়। নদী থেকে আনছো, এমনিতে উঠে আনছো? এগুলো কি নিয়েছেন ভাই? আলুর লতি। এগুলো বিক্রি করতে আনছেন? এগুলো খাবে নাকি লাগাবে? এটা লাগাবে, আলু হইবে। মিষ্টি আলু হবে? মিষ্টি আলু। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি বাজার থেকে। আজ আপনাদেরকে নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার 11 ইউনিয়নের মঠখোলা বাজার থেকে। আজ আপনাদের সামনে এই মঠখোলা বাজারের বিস্তারিত তুলে ধরবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বৃহত্তম ময়মনসিংহ জেলা এবং কিশোরগঞ্জ উপজেলায় অধিকাংশ এলাকায় চরাঞ্চল রয়েছে। এ সকল চরাঞ্চলের মানুষেরা অত্যাধিক পরিশ্রম করে ফসল উৎপাদন করে গ্রামীণ হাট বাজারে নিয়ে আসে বিক্রি করার উদ্দেশ্যে। এ সকল চরাঞ্চলগুলোতে প্রায় সকল ধরনের সবজির আবাদ করা হয়ে থাকে। আলু, পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন ধরনের শাক সবজি আবাদ করা হয় এ সকল চরাঞ্চলে। দেশের দূর দূরান্ত থেকে এ সকল চরাঞ্চল থেকে সবজি কিনে নিয়ে বিক্রি করে থাকে।
মরিচের যোগান সাধারণত আমাদের এই সকল চরাঞ্চলগুলোতে অধিক পরিমাণে হয়ে থাকে। দুটি ডানায় ভর করে উন্মুক্ত আকাশে ঘুরে বেড়ায় এই চর থেকে ওই চরে। দেশীয় কবুতরের বেশ কদর রয়েছে এ সকল গ্রামীণ হাটগুলোতে। চরাঞ্চলের মানুষেরা সাধারণত আমিষের চাহিদা পূরণে নিজেরাই দেশীয় হাঁস মুরগি কবুতর লালন পালন করে থাকে। যে সকল মানুষেরা চরে মাথা গোজার ঠাঁই করে নিয়েছে তাদের গঞ্জের হাটে আসা যাওয়ার ক্ষেত্রে যানবাহন হিসেবে ব্যবহার করে দুচাকার সাইকেল। আর তারা আমিষের চাহিদা পূরণে নিজেরাই দেশীয় হাঁস মুরগি কবুতর লালন পালন করে থাকে। বিক্রি হয়েছে? জি জি, এটা বিক্রি হয়ে গেল মাত্র। কত হয়েছে? 320 টাকা। বেগুন কি শরবত বিক্রি করতেছেন? এলোভেরা শরবত। এলোভেরা শরবত কত গ্লাস বিক্রি করেন? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা গ্লাস বিক্রি করেন। কি বাজার করলেন? এই তো আলু কিনলাম, টমেটো কিনলাম, তারপর শাক কিনলাম, মানে লাল শাক কিনবো। আলু কত করে কিনছেন? 20 টাকা 20 টাকা কেজি। কেজি। কবির ভাই, এই বাজার সম্বন্ধে আপনার কিরকম ধারণা মনে হচ্ছে? এই বাজারটা আসলে খুব প্রাচীন একটি বাজার। এক সময়ে এই জনপদে যখন নদী নৌকা বা বিভিন্নভাবে মানুষ জমাট বাঁধা হতো, তখন থেকে এই বাজারটা খুব সমৃদ্ধ একটা বাজার ছিল। আজকে বিভিন্ন দিক থেকে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, বাজারের ব্যাপ্তিটা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে, তবুও কিন্তু এই বাজারের প্রয়োজনীয়তা কমে যায়নি। এখনো কিন্তু এর যে প্রয়োজনীয়তাটা খুব ভালোভাবেই এই অঞ্চলের জন্য খুব সুন্দরভাবে রয়ে গিয়েছে এবং তার চিত্র কিন্তু আমরা এখনো দেখছি যে এখানে আছে। তাহলে আমরা ধরতে পারি যে এই বাজার তার অতীত ইতিহাসের অনেকটাই ধরে রাখছে এখনো পর্যন্ত এর প্রয়োজনীয়তা, এর উপলব্ধি মানুষের কাছে ঠিক আগের মতোই রয়ে গিয়েছে, কিন্তু এর ব্যাপ্তি অনেক বড় হয়েছে। দর্শক শুনছিলেন আমাদের একজন জনপ্রিয় ইউটিউবার মাঝহার কবির ভাই, উনি গ্রামীণ হাট বাজার ভিডিও করে থাকেন। আজকে হঠাৎ করে ওনার সাথে দেখা বাজারে, তো আমরা এই বাজারে আসছি। এই বাজারের সকল কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আশা করছি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র যেখানে বিক্রি হয় সেই জায়গাটা আমরা যাই। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? সেটা কি নিয়েছেন বাজারে? লাঙ্গল না মই, এগুলা কি? মই কে নিয়ে এসে? আপনি নিয়েছেন? এক একটা ভাষার তৈরি মই কত করে বেচেন চাচা? মই 500 600 700 বেশি। আচ্ছা, একটা মই বানাতে কতক্ষণ লাগে? বানাইতে নিজে বানান তো? 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা লাগে। নিজেই বানান? চাচা, এই নাগল কি আপনি নিজে বানান না কিনে আনছেন? নিজে বানাই। এগুলা বানাতে কতক্ষণ লাগে? সারাদিন লাগে একটা বানাই। সারাদিন লাগে? এটা কত বেচতে পারেন? 1200 1400 1500। আর 1200 থেকে 1500 টাকা বিক্রি করতে পারেন। আপনি কি এটাই করেন? এটা আপনার মূল পেশা? না, গৃহস্থী করেন না? কিন্তু আপনার বাড়ি কি চরে নাকি? না, চর এলাকায়? আশপাশে চর আছে? এই চরের নাম কি? দেওয়ানদি চর। দেওয়ানদি চর। এইদিকে হলো দেওয়ানদি। এই চরের পরে হচ্ছে কি? আমার চর। মানে এই চরের পরে তো নদী, ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী। নদীর ওই পারে হচ্ছে গফরগাঁও উপজেলা। না, নদীর কাপাসিয়া। কাপাসিয়া, গাজীপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। কাপাসিয়া থানা। আপনার বাসা কি নদীর চরে? না, আমার বাড়ি কাপাসিয়া থানা। কাপাসিয়া থানা। এখানে কিছু নিয়ে আসছেন? এখানে চগন নিয়ে আছে। ওই চঙনি আসছেন? ও, আপনি চঙনি আসছেন? এগুলো বানাই। এগুলো বানান আপনি? এগুলো কত করে বেচতে পারেন? এই 500 মানে সবাই একই রেডি বিক্রি করতে পারে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই এই খাঁচা কত করে বেচতেছেন? 200 টাকা। এগুলা দিয়ে কি করে ভাই? ভাই নিবেন এগুলা? নিতেছেন আপনি নাকি? 3 বার খাইছিলাম। এগুলা কি করবেন? কি জন্য নিবেন এগুলা? মুরগির লাগে নিমু। মুরগির জন্য? মুরগি খাঁচা রাখার জন্য নেবেন? মুরগি কিনছিলাম তো, মানে আটকা মানে বন্দি করে রাখবেন এটা দিয়ে? আর এই যে এই সকল ছোট জুড়ি কত করে বেচেন চাচা? 100 টাকা। এগুলো 100 টাকা। আর যে হচ্ছে এটা 150 এটা কোলা? কুলা 150 টাকা করে পার পিস। চাচা এই কাঁচি কত করে বেচতেছেন? এটা 30 টাকা। 30 টাকা।
দর্শক, এখানে বাঁশের তৈরি সকল ধরনের আসবাবপত্র দেখতে পাচ্ছি। এখানে মাছ ধরার জন্য যে হচ্ছে বাইর বা ফাঁদ বলা হয়, সে সকল ফাঁদ বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। বিভিন্ন ধরনের ফাঁদ রয়েছে এই ঘরে। এটা হচ্ছে পাখির খাঁচা, পাখি বা কবুতরের খাঁচা, খুব সুন্দর বাঁশ দিয়ে বানানো হচ্ছে। ভাই এগুলা কি বলে? আতাইল। আতাইল কত করে বেচেন? কত করে বেচতেছেন? 60 টাকা 70 টাকা পার পিস। আর এগুলা কি গরুর চারি? গরুর পানি খাওয়ানোর জন্য। এগুলো কত করে ভাই? 400 টাকা করে। 300 টাকা আপনি নিজে বানান নাকি কিনে আনেন? কিনে আনেন। এগুলো বানান না? কিনে বেচেন? আমরা কিনে লইছি। ও আপনি কিনছেন? কত টাকা কিনছেন একটা? 8টা কিনছি। 8টা 2400। 8টা কিনছেন 2400 টাকা। এত কেন? হ্যাঁ, গরুর খামারের জন্য। খামারের জন্য? খামারে একটু পাকা করে বানান নাই? এগুলো দিচ্ছেন? পাকা করেও আবার ঠিক করব। পাকা করেও এটা দিবেন? এটা দিয়া তারপর পাকা করে দিবেন। খুব সুন্দর থাকে না? মুরগি কি কিনলেন? এই যে হ্যাঁ বিচি কিনছেন, লাগাবেন এগুলা? দর্শক, বাজারটি মেইন রোডের উপরে হলেও কিন্তু এই বাজারে সব ধরনের পণ্যই পাওয়া যায়। শাক সবজি হচ্ছে, বাঁশের তৈরি আসবাবপত্র, মাটির তৈরি জিনিসপত্র, বিভিন্ন ধরনের হচ্ছে সাংসারিক সরঞ্জাম এই বাজারে পাওয়া যায়। আর অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে হচ্ছে দ্রব্যমূল্যের দাম অনেকটা কমও বলবো না, বেশিও বলবো না, স্বাভাবিক রয়েছে। দর্শক, আজকে দেখি এখানে যে শুকনা মরিচ চর এলাকা, সে শুকনা মরিচের দাম কত আছে দেখি। মরিচ কি বাবা আপনি আনছেন নাকি? আপনি খেতের? কত করে বিক্রি করতেছেন? বিক্রি করতে পারেন নাই? কত কেজি বলে এগুলা? 250 টাকা বলে। 250 হলে তো দাম মোটামুটি ভালোই হয়েছে। কারণ হচ্ছে এগুলা এই শুকনা মরিচ যদি আপনি হাজিপুর বাজারে বলেন, হাজিপুর বাজারে 180 থেকে 190 টাকা কেজি সর্বোচ্চ। আর 250 হলো তো এখানে বেশ ভালো দাম, তাহলে তো বিক্রি করে দেওয়া উচিত। আপনারা কি আমাদেরকে দেখে দাম বেশি বলতেছেন না অরিজিনালি দাম বেশি? মানে এগুলা বীজ মরিচ, মানে এখান থেকে বীজ সংগ্রহ করে লাগাবে, তাই তো? দাম একটু বেশি। মানে খাওয়ার মরিচের দামটা কম, এগুলা বীজ মরিচের দামটা বেশি আর কি। মানে এখন যে মরিচটা হচ্ছে খাবারের মরিচ, সেটার দাম হচ্ছে 100 থেকে 120 টাকা থেকে 150 টাকা কেজি। আর যেগুলো বীজ মরিচ সেগুলো দাম একটু বেশি, 250-300 টাকা। আপনি কি মরিচ কিনতেছেন না বিক্রি করতে আনছেন? আপনার নিজের না কিনে আনছেন? কিনে আনছেন কোথেকে? কিশোরগঞ্জে হোসেনপুরে প্রচুর পরিমাণে মরিচের আবাদ হয় এবং আমরা গিয়েছিলাম একদিন হচ্ছে হাজিপুর বাজারে, সেখানে দেখে আসছি যে মরিচের আবাদ হয় প্রচুর পরিমাণে। ওই এলাকার কৃষকদের মাঝে মরিচ এবং বাদাম দুইটাই খুব বেশি পরিমাণে চাষ করে থাকে এবং ওই বাজারে মরিচের দাম অনেকটাই কম হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই নিমকি কত কেজি বেচতেছেন? 140 টাকা। জি 140 টাকা কেজি। আর এটা কি মুরালি? এটা কত কেজি? এটা 140।
এটাও 140। আর বাদাম কত কেজি আছে? 60 টাকা। 60 টাকা কেজি ভাজা বাদাম। দর্শক, আমি আসলে এই বাজারে এসে একটা জিনিস অবাক হলাম, যে এই বাজারে হচ্ছে বাদাম এবং হচ্ছে মুখরোচক খাবারের দাম অনেকটাই কম মনে হচ্ছে অন্যান্য বাজার থেকে। দর্শক, এখন চলুন আমরা মাছ বাজারে যাই, দেখি এই টুক বাজারে মাছের আমদানি কেমন হয়ে থাকে। যেহেতু হচ্ছে নদীর তীরবর্তী বাজার, এই বাজারে নদীর মাছ কেমন রয়েছে এবং মাছের দরদাম কেমন সেটা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মাছের দাম কেমন এখন আজকে? এটা কত কেজি? 250 টাকা কেজি। আর এটা কি মাছ? চন্দনী মাছ। চন্দনী। এটা কত কেজি? 180 টাকা কেজি। নদীর মাছ তাই সব দিন চাষের মাছ। কোন বাজারে? সকালের বাজারে নদীর মাছ পাওয়া যায়। এটা বাজার আছে, সকালের বাজার। এটা কোনখানে বসে? এখানেই কালী মন্দিরের সামনে। ওই কালী মন্দিরের সামনে সকালের বাজার বসে, সেখানে দেশীয় মাছ পাওয়া যায়। বড় বাজার। এগুলো মানে দেশীয় মাছ না? এটা কোন এলাকার মাছ? বিলের মাছ। দর্শক, মঠখোলা বাজারটি প্রাচীন বাজার হলেও এই বাজারে বর্তমানে যে আগের যে জমজমট অবস্থা ছিল, এখন আর সেই আগের মতো জমজমট অবস্থা নেই। এখন অনেকটাই এই বাজারে তার জৌলস হারিয়ে ফেলেছে, কারণ এখন আগের মতো সেরকম দোকানপাট বসে না। বিভিন্ন হচ্ছে রাস্তার ঘাটে বাজারঘাট হওয়ার কারণে এই বাজারে এখন আর আগের মতো জৌলস নেই। এই যে খোলা জায়গাটা দেখা যাচ্ছে, এই খোলা জায়গায় একসময় প্রচুর পরিমাণে দোকানপাট করতো, আর এখন খোলা হয়ে পড়ে আছে, কোনো দোকানপাট নেই। তো দর্শক, আমরা চলুন একজন দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করি। প্রবীণ দোকানদার এই বাজার সম্বন্ধে কি বলে। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাবা, আপনি এখানে কতদিন যাবত ব্যবসা করেন? আমি তো বহুদিন যাবত 50 বছর উপরে হইব। এখন কি আগের থেকে বাজার ঘাট মানে দোকানপাট কমে গেছে নাকি? না, আগের মতো আর দোকানপাট নাই এখন? বেচা কেনা কমে গেছে না? একদম কমে গেছে। দর্শক, শুনছেন একজন দোকানদারের কথা। চলুন আমরা আরেকজন যারা। চাচা, কি কিনছেন? বাজার করছেন নাকি বাবা? কি বাজার করলেন বাবা? মাছ লইছি আর আমি পান লইছি। মাছ আর পান লইছেন? বাজার বাড়ি কোথায় পড়ছে? জামালপুর। জামালপুর। তো বাবা, এখন আগে তো ওই বাজারে আইতেন নাকি? এই বাজারে আগেও আইতেন? আগের বাজার আর এখন বাজার মাঝে অনেক ব্যবধান নাকি? বাজারে তো আগে প্রচুর মানুষ হইতো বাজারের দিন, ওখানে বাজারের দিন এমন কোনো মানুষ নেই। খুব বেশি মানুষ হয় না আগে বাজারের দিনে বাজারটা গুমগুম উঠছে শব্দ, আর এখন মানুষ খুব কম হয় না, দোকানপাটও খুব কম হয়। বাজারের দিন কম হয় আর এমনি মানুষ। এর মূল কারণ কি? কারণ হইলো সকালে বাজার জমে। আচ্ছা, এই বাজার হেটানো জমে গড়তি মানুষে 8 বাজার করে, মানে এখন আর সাপ্তাহিক বাজারের মূল্য আরো কমে গেছে। এটা কমে গেছে। এখন দৈনিক বাজার হওয়ার কারণে বা দোকানপাট হওয়ার কারণে। আগে চাচা, এই বাজারের বয়স আনুমানিক কত হতে পারে? এই যা আমরা আমরাও দেখছি, মানে শত শত বছর তো অবশ্যই হবে, বহু আগে। কয়েকশো বছর হবে। মানে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ব্যাংকার আছে, ব্যাংকার মানে এই পাকিস্তানের ব্যাংকারের মানে ক্যাম্প করছিল এখানে, ভিতর মাটি তলে গাতরিয়া। ও, মাটি তুলে গর্ত করে ই করছিল, তাই তো? মানে ক্যাম্প করছিল এই বাজারে। তখন তো আপনি তো ছোট, আপনি তখন ছোট ছিলেন। 8-9 বছর আমার বয়স। তখন আপনি দেখছেন সচক্ষে? আমি সচক্ষে দেখছি। এগুলো কি বীজ নাকি না? এগুলা কি? এগুলা কি? এগুলো বেশি মুগ ডাল। ওটা মুগ ডাল। এটা মাসকালাই। মাসের ডাউল আর মাসের ডাউল আর কি? বাংলা ভাষা। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি ভাই, ভালো। ভাই, বেচা বিক্রি কেমন হচ্ছে এখন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভালো হচ্ছে। আগে কি বেশি হতো নাকি? এখন বেশি আগের থেকে, শীতের সিজন তো। এখন এগুলো কি বীজ? সব বেশ। আচ্ছা, সব বীজ বিক্রি করতেছেন? এগুলো সিমের বিচি নাকি? নেবেন? সিমের বিচি কি কেজি হিসেবে আছে? ভাই হ্যাঁ, কেজি হিসাবে? কত কেজি? 80 টাকা। 80 টাকা কেজি।
ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি মোটামুটি। এই লুঙ্গি কত করে বেচতেছেন? এটা 300 350 ব্যস্ত 300 350 করে। আর এই গামছা কত করে বেচেন? গামছা 70 80 একটা 70 টাকা 80 টাকা করে বেচতেছেন। দর্শক, বাজারের এই স্থানটিতে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা রয়েছে। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল হক সুমন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।